সাদিয়া, তুমি কেমন আছো? ভালো আছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আব্বুকে হেল্প করার জন্য। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সেটি আমার কামনা। আজকের প্রসঙ্গটা আমার জন্য খুবই উল্লেখযোগ্য। আমি জানি না অন্যদের জন্য কি। প্রসঙ্গটি হলো আমার সন্তানের মাকে নিয়ে। আমি তাকে কিছু ক্রেডিট দিতে চাই। ক্রেডিটটা হলো, সর্বোপরি আমি 3 সন্তানের জনক। বরাবরে আমি বলি, সবসময় আপনারা জানেন, আমার 2টি কন্যা সন্তান, 1টি পুত্র সন্তান। আমরা সস্ত্রীক, আমাদের ফ্যামিলি মেম্বার আমরা 5 জন। বেসিক্যালি আমার 28 বছরের দাম্পত্য জীবনে, আর তারপরে 2 বছরের মাথায় আমি বাবা হই, মিনস 26 আমার বড় কন্যার বয়স। তারপরে পর্যায়ক্রমে সাদিয়া, সালমান। এই যে 26টি বৎসর যে আমার সন্তানের মার যে ভূমিকাটি, এটি আমি বলবো অসাধারণ ছিল। আজকে আমার সন্তানরা যে মানুষের মতো মানুষ হতে পেরেছেন, আমি আমার স্ত্রীকে পুরো ক্রেডিটটি আমি দেব। তার কারণ হলো, আমরা যারা বাবারা আছি, আমরা আসলে আমাদের কর্মব্যস্ততা নিয়ে আমাদের জীবনটা খুব ব্যস্ততার মধ্যে কাটতে হয়। মূলত যে সংসারের যে মূল ভূমিকাটি, সেটি আসলে কিন্তু মারাই পালন করেন। তার ভিতরে আমি বলবো স্পেশালি আমার ওয়াইফের যে ভূমিকাটি ছিলেন এই অবধি অসাধারণ অসাধারণ। এবং তার পৃথিবী, তার সন্তানদেরকে নিয়ে আমি মনে করি মা, একজন ভালো মা যদি হয়, তাহলে একজন ভালো সন্তান অবশ্যই হবে, পৃথিবীতে আসবে। মায়ের ভূমিকা এটি অন দ্য টপ। তাদের কষ্ট, তাদের স্যাক্রিফাইস বলেন, যেটাই বলেন, সবকিছু মিলিয়ে মা আসলে মায়ের কোনো অল্টারনেট বাবা কখনোই পূরণ করতে পারে না। বাবা যত কিছুই করুক, বাট মায়ের ভাগটা কেউই দিতে পারবে না, সেটা আমি বলবো। আর এতটুকুই, বিশ্বের সকল মাকে প্রতি, সকল মাকে, সকল মাদের প্রতি আমার অনেক 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 শ্রদ্ধা, সম্মান। আমি মনে করি পৃথিবীর সব মায়েরাই শ্রেষ্ঠ, মাদের কোনো তুলনা হয় না। এতটুকুই। ভালো থাকবেন, ভালোবাসবেন।